নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। শীতের অন্যতম সবজির ভিতরে একটি হলো শিম। আর সেই শিম দিয়েই এত সুন্দর একটি ভর্তা রেসিপি তৈরি করতে পারেন, এক থালা ভাত নিমিষেই এটা দিয়েই শেষ হয়ে যাবে। কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দেবো। তো আমি এখানে শিম নিয়েছি, আর শিমগুলো কিন্তু অবশ্যই একটু কচি দেখে নিতে হবে। একটু যদি পাকা পাকা শিম হয় তাহলে এটা খেতে কিন্তু ভালো লাগে না। এখন শিমের দুপাশে যে শির রকম থাকে সেই শিরটাকে এভাবে কেটে ফেলে দিতে হবে। হালকা একটু মাথাটা কেটে নিয়ে হাত দিয়ে টান দিলেই কিন্তু দেখতে পাবেন খুব সহজে বেরিয়ে যাচ্ছে। এবার দেখুন, এভাবে একটু ধরলে বুঝতে পারবেন, ভেতরে পোকা থাকলে সেটাও বোঝা যায়। কত সুন্দর বীজগুলো ভিতর থেকেই কিন্তু দেখা যাচ্ছে। এভাবে আপনারা চেক করে নিতে পারেন যে ভিতরে পোকা আছে কি না। সবগুলো শিমই এরকম কচি দেখে নিয়েছি, আর দুপাশ থেকে শিরটা কেটে ফেলে দিলাম। এবার 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, আর প্যানের ভিতরে দিয়ে দিলাম 1 গ্লাস জল। তার ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা শিমগুলো। এবার একটুখানি ভালো করে বসিয়ে দিচ্ছি জলের সঙ্গে মিশিয়ে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে দেব। আর যে জলটা দিয়েছি এই সম্পূর্ণ জলটাই কিন্তু সেদ্ধ করতে করতে শুকিয়ে ফেলতে হবে। ঢাকনা লাগিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু শিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে এরকম একটু উল্টে পাল্টে দেবেন, যাতে উপর নিচ সব জায়গার শিমগুলোই ভালো করে সেদ্ধ হয়। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, 50% সেদ্ধ করলেই হয়ে যাবে। কিছু সময় পর দেখতে পাচ্ছেন জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই জলটা ফেলে দিলে শিমের ভিতরে যে ভিটামিনটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই জলটাকে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। এবার আঙুল দিয়ে একটু প্রেস করলে দেখতেই পাবেন খুব সহজে যদি এরকম গলে যায় শিমটা, তাহলে এটা ভর্তা বানানোর জন্য রেডি হয়ে গেছে। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। যত সময় ঠান্ডা হচ্ছে তত সময় অন্য উপকরণগুলো দেখে নিন। একটি মিক্সচার বাটিতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ রসুন কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। তার ভিতরে সেদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দেব। আর ব্লেন্ডারের জারটা ঢাকনা বন্ধ করে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি টেস্টি হবে। কোনো রকম জল ছাড়াই এটাকে ব্লেন্ড করে নেব, যেহেতু খুব নরম আছে আর ভিতরেও হালকা একটু জল আছে, সেজন্য অনায়াসেই কিন্তু এটা ব্লেন্ড করা যাবে। আর যদি অসুবিধা হয় তাহলে এর ভিতরে 2 থেকে 3 চামচ জল অ্যাড করে ব্লেন্ড করে নিতে পারেন। এবার একটি কড়াইতে বসিয়ে দিয়েছি কিছু পরিমাণ সর্ষের তেল। গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে তুলে নামিয়ে নিতে হবে। একই তেলের ভিতরে দিয়ে দেবো 1 বাটি কুচিয়ে রাখা পেঁয়াজ। প্রায় আমি এখানে শিমের পরিমাণ 2 বাটি ওরকম নিয়েছি, তো 2 বাটি শিম অনুযায়ী আমি এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিলে দেখতে পাবেন বেশ এরকম লাল লাল কালার চলে এসেছে। তখন এটাকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজের ভিতরে যে এক্সট্রা তেল আছে সেটাকে একটু চেপে চেপে তুলে নিলাম। যতটা তেল ছিল কড়াইতে তার ভিতরে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এবার ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর খুব সুন্দর যখন সেন্ট বেরিয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করে দিতে হবে বেটে রাখা শিম। ভালো করে মিশিয়ে নিতে হবে কালো জিরে আর তেলের সঙ্গে। আমি একটু জল ছাড়াই কিন্তু শিমটাকে বেটে নিয়েছি, তাই অনেকটাই শুকনো আছে। যদি বেটে নিতে অসুবিধা হয় তাহলে একটুখানি জল দিয়ে বেটে নেবেন, আর খুব সুন্দর শুকিয়ে ফেলতে হবে এরকম তেলের সঙ্গে নাড়াতে নাড়াতে। লবণের পরিমাণটা একটু কম লাগছিল, তাই একটুখানি লবণ আমি এখানে অ্যাড করেছি, হালকা একটুখানি হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভর্তাটা খেতে ভালো লাগে, তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা পছন্দ না হলে চিনি ছাড়াও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন। 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটা থেকে একটা শুকনো লঙ্কা আমি রেখে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা এখানে ভেঙে দিয়ে দিলাম। সাথেই দিয়েছি ভেজে রাখা পেঁয়াজটা। যখন এরকম বেশ শুকিয়ে শুকিয়ে আসবে তখনই সবার শেষে পেঁয়াজটাকে দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। যত সময় শুকিয়ে নেবেন তত সময় কিন্তু পেঁয়াজটা দেওয়া যাবে না, সবার শেষেই পেঁয়াজটা মেশাতে হবে। এখন ভর্তাটা নামিয়ে নিয়েছি, দেখতেই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। যেহেতু ভর্তা উপর থেকে একটু সর্ষের তেল, তাই আমি এখানে দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি।
অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সবার খুবই পছন্দ হবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টস করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।